হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। তো এর আগের ভিডিওতে আমরা 501 অবধি দেখেছিলাম। আজকে আমরা মিলি পূর্ণেন্দু পত্রী এখান থেকে আমরা স্টার্ট করবো। বলছি কি, আমাদের এক বেড়াল আছে মিলি। হুম মানে বেড়ালটার নাম হচ্ছে মিলি, আমাদের একটা বেড়াল আছে। তার আবার তিনটে ছেলে, পিলি, টুটুল বাবুর পড়ার টেবিল তারি, নিচে তাদের বসবাসের বাড়ি, পেট বাড়াচ্ছে কতই না সাত পাঁচ, সাত পাঁচ, নজর তবু রান্নাঘরের মাঝে। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে মিলি বলে একটা বেড়াল আছে, তার তিনটে ছেলে আছে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে সে ভীষণ মোটা, কিন্তু তারপরেও তার খাওয়ার ভীষণ শখ। ঠিক আছে, তারপরে কি বলছে, রিড দ্য সেন্টেন্সে বলছে, আই অ্যাম অর্জুন, আই হ্যাভ আ ক্রিকেট ব্যাট। বলছে, ইউ আর রুবিনা, ইউ হ্যাভ আ বিউটিফুল স্মাইল। শি ইজ রিমি, শি হ্যাজ আ ডল। ঠিক আছে, হি ইজ ইমরান, হি হ্যাজ আ ফুটবল। ঠিক আছে, নেক্সট বলছি কি, ইট ইজ আ বাটারফ্লাই, ইট হ্যাজ কালারফুল উইংস। বলছে, আই এম রাখি, আই হ্যাভ আর হ্যাজ। তো এখানে বিভিন্ন আহ, যে ভার্বগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, এবং সেন্টেন্সের বিভিন্ন কি কি অংশগুলো আছে সেগুলোও আস্তে আস্তে জানা হচ্ছে। তো ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি। পার্থ ঘুম থেকে ওঠে কটায়? 6টা। পার্থ স্কুলে যায় 10টা। পার্থ স্কুলে মিড ডে মিল খায় 2টো। পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে 4টে। পার্থ রাত্রিবেলায় খাবার খায় 8টা। পার্থ ঘুমোতে যায় 10টায়। ঠিক আছে, তা বলছে নিচের ফাঁকা ঘরটি সঠিক সময় লিখি, আর লেখা সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ির সময়ের মিল করি। মানে বাচ্চা 6টা 9টা, রাইট? এখানে যেমন ডিজিটাল ঘড়ি দেওয়া রয়েছে 6টা, 9টা। বলছে সহজ পাঠে পরিবারের সম্পর্কগুলি নিয়ে নানান বাক্য পড়ি। পারিবারিক বিভিন্ন সম্পর্ক, বলছে কন্যার নাম শ্যামা, তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। আর অবশ্যই আসবেন তার দাদা বঙ্গবাবু। ওইখানে মা পুকুর পাড়ে, জিয়ল পাড়ের বেড়ার ধারে। ছোট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। তার ছোট ছেলের অম্ল শুল, হ্যাঁ, বড় কষ্ট পাচ্ছে। যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়ে আছে। পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন 5টি বাক্য সহজ পাঠ 2য় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি। বাক্যগুলো পুরি শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ 2য় ভাগ থেকে খুঁজে বার করি ও শূন্যস্থানে লিখি। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে বিভিন্ন প্রশ্নগুলো দেওয়া রয়েছে। বলছি, আর আসবেন তার দাদু বঙ্গবাবু। নিচের বাক্যগুলি থেকে পারিবারিক সম্পর্কিত শব্দ খুঁজি। দাদা হচ্ছে, তাই না? এটা হচ্ছে ভাই। নেক্সট, এগুলো হচ্ছে বিভিন্ন প্রশ্ন। এবার এখানে আমরা কি শিখছি তাহলে? এখান থেকে আমরা শিখতে পারছি যে বিভিন্ন সম্পর্ক, ফ্যামিলির বিভিন্ন কটা মেম্বার সেই সব নিয়ে আমাদেরকে বলা হচ্ছে। বলছে আমাদের পারিবারিক বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিয়ে নিচে লিখি। বলছি বাড়ি বানান রাজমিস্ত্রি, মাঠে ফসল ফলান কৃষক, বিদ্যালয়ে পড়ান শিক্ষক শিক্ষিকা, হ্যাঁ, অসুখ সারান বৈদ্য। ঠিক আছে, নিচের ছবিগুলি দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। যাই হোক, বোঝা যাচ্ছে তো? রিড দ্য সেন্টেন্স। বলছি উই রিড ইন আ প্রাইমারি স্কুল, উই হ্যাভ আ গার্ডেন ইন আওয়ার স্কুল, দে রিড ইন ক্লাস 2, দে হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। এগুলোতে কোনটা ঠিক হবে সেটা টিক দিতে হবে আর কি। বলছি ফিল ইন দ্য গ্যাপস। আই এম বুম্বা, মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু, উই ড্যাশ আ ব্যাট, উই হ্যাভ আ ব্যাট, and ball.
We we have two other bats friends. They are Rohim and Ram. They dash a football. They has they have a football. We all play together. বলছে আমরা গার্ডেনের খুব মজা করলাম। হ্যাঁ, বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেল। বাড়ি ফেরার গাড়িতে গেলাম। হ্যাঁ, বড় কাঁটা আছে ৬টার ঘরে আর ছোট কাঁটাটা আছে ১ ও ২ এর মাঝখানে। তাহলে এখন কটা বাজে? তো যাই হোক, এগুলো হচ্ছে দেখে দেখে লিখতে হবে, এগুলো বোঝানোর কিছু নেই। তবে ডেমো এখান থেকে দেওয়া যেতে পারে ২৪ ঘন্টা, ১২ ঘন্টা এবং ২৪ ঘন্টার দিন। এটা নিয়ে দিন রাত্রি যদি সেকশনটা আপনারা দেখেন সেখানে একটুখানি বলা রয়েছে। আপনারা যদি চান তাহলে আমি আলাদা করে ডেমোটা দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কি বলছে? ছুটি। বলছে রহিম সাহ বলছে আজ সারাদিন খেলাধুলো, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের ওপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেলবেলা খেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হাওয়া আবার হতে পারে নদীর জলে নাওয়া, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, দোয়েল দোয়েল শালিক ময়না টিয়া হব হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে, আকাশ হব ঘুরতে ঘুরতে। হ্যাঁ, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক সেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। মানে মোট কথা হচ্ছে আজকে একটা বাচ্চার, একটা শিশুর ছুটির দিন, সে কি কি করবে সেই ব্যাপারে এখানে বলা হয়েছে আর কি। বলছে কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে সেগুলো লিখতে হবে। এখানে বিভিন্নগুলো টেক্সট পড়ে এগুলো লিখতে হবে, কোনো বোঝানোর কিছু নেই। ঠিক আছে? তবে পরবর্তীতে আমি যদি সুযোগ পাই তাহলে অবশ্যই এই যে অনুশীলনগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার মতো চেষ্টা করব। কিন্তু যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি না, বাচ্চাদের বোঝার জন্য আমি এটা বানাচ্ছি না, এটা আমি কাদের জন্য বানাচ্ছি? যারা টিচার হবে তাদের জন্য। তো ঠিক আছে, তো ওই জন্য আমি বিশেষ করে কী কী আমাদের আছে, কী কী শেখানো হচ্ছে সেদিকটাই বেশি করে ফোকাস করছি। ঠিক আছে? পরবর্তীতে সুযোগ পেলে অবশ্যই ওগুলোও অ্যান্সার আমি করে দেবো। কিন্তু আপাতত এটা আমি কমপ্লিট করি, কারণ এটায় অনেকগুলো এখনও বই পড়ে আছে। ঠিক আছে? তাও উনি কী বলছে দেখুন, fill in the gaps with correct words। বলছে ড্যাশ অন দ্য বেড, আই স্লিপ। এটা হচ্ছে কোনটা বানান ঠিক আছে সেটা, যেমন SLWP স্লিপ মানে হচ্ছে ঘুমানো। ঠিক আছে? সেটা সঠিকভাবে দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। বোঝা গেল? লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। বলছে সুইম, ওয়াক, ফ্লাই। তো সুইমকে, তো ফিশ হচ্ছে সুইম করে, আর ম্যান কি হচ্ছে ওয়াক করে, তাই না? এলিফ্যান্ট ক্যান ওয়াক, রান, হ্যাঁ, বার্ড ক্যান ফ্লাই। এগুলো হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে। তারপরে কি বলছে, একটা মাসের ক্যালেন্ডার দেখি ও উত্তর বলার চেষ্টা করি, যেগুলি লাল দিয়ে লেখা সেগুলি রবিবার, বিশেষ দিন বা ছুটির দিন। এখানে ক্যালেন্ডার দেখতে শেখানো হচ্ছে বাচ্চাদেরকে আর কি। ঠিক আছে? তো প্রবাবলি এটা জানুয়ারি মাসে, কারণ ৩০ তারিখ আর ২৬ তারিখ। হ্যাঁ, একটি বছরে জানুয়ারি মাস, পরপর মাসগুলি হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। রাইট? এ মাসে মোট কত দিন আছে? ৩১টা দিন আছে। এগুলো এগুলো অ্যান্সারগুলো করতে হবে। বলছে লিসন অ্যান্ড সে। কী বলছে? বলছে উই, উইলি, উইঙ্কি রানস থ্রু দ্য টাউন, upstairs and downstairs in his nightgown, hmm, rapping at the window, crying through the lock. Are the children in their beds? It's past 8 o'clock. তারপরে নেক্সট কি বলছে? বাড়ির পাঁচিল তৈরি। বলছি আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছে ২০১৩ সালে ৭ জুন। পাঁচিল তৈরি করতে ৮ দিন সময় লাগেছিল। দেখি কোন দিন তারিখ,
কাজ শেষ হয়েছিল। 7 তারিখ জুনে স্টার্ট হয়েছে, 8 দিন সময় লেগেছে। তার সাথে 15 তারিখে শেষ হয়ে যাবে, তাই না? যোগ করে দিলে হলো। 14 তারিখ কাজ শেষ হয়েছিল, 15 তারিখ নয়। হুম। সাত সাত সাথে সাথে 8 যোগ করলে 15, কিন্তু 1 বিয়োগ করলাম কেন? কারণ হচ্ছে 7 তারিখও তো কাজ হয়েছিল, তা না? 7 তারিখও যেহেতু কাজ হয়েছিল, একটা বিয়োগ করতে হবে, রাইট? বলছি আমি 8 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। আমি কদিন স্কুলে পড়িনি। তাহলে 13 থেকে 8 বাদলে কত হচ্ছে? 8 থেকে 13 বাদলে 3 × 2 = 5, আর 3 × 2 = 5, 5 5 + 1, 8 দিনও। 8 তারিখও তো আমি যাইনি না, বাদ দিলে 5 থাকছে, কিন্তু 8 তারিখও তো আমি অ্যাবসেন্ট ছিলাম, তাই না? তাহলে 1 যোগ করতে হবে। তো হুগলি জেলার কি বলছে, 8 পরে 21 ডিসেম্বর মেলা বসে। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় ডিসেম্বরের কত তারিখে? 21 ডিসেম্বরে মেলা বসে 21 তারিখ থেকে। তাহলে 20 থেকে যদি আমরা দিন আগে থেকে যদি আমরা ধরে নিই, তাহলে কত হচ্ছে? ডিসেম্বর মাস, তাই তো? 3 দিন ধরে, তাহলে 21, 22, 23। 21 তারিখ চলছে, 22 তারিখ চলছে, 23 তারিখ, 23 তারিখ ডিসেম্বরে শেষ হয়ে যাবে মেলা। ঠিক আছে, বোঝা গেছে? তারপরে কি বলছে, সহজ পাঠে উৎসবের পালা। হ্যাঁ, পার্বণের কথা জানি। বলছে সেখানে কংসবধের অভিনয় হবে আজ। হ্যাঁ, কি বলছে, আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে। এটা হচ্ছে আমাদের সহজ পাঠের একটা অংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে পড়ে নিতে হবে একবার করে। বোঝা গেছে? পরিবেশ দিবস, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস। তো পরিবেশ দিবসটা কবে? 5ই জুন, তাই না? প্রজাতন্ত্র দিবস কি কবে? জানুয়ারি মাসের 26শে জানুয়ারি, তাই তো? রিপাবলিক ডে। স্বাধীনতা দিবস 15 তারিখ আগস্ট। শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। শিশু দিবস 14 তারিখ নভেম্বর। বিদ্যালয়ে অরণ্য সপ্তাহে কি কি করা হয় তা নিয়ে কয়েকটি বাক্য লিখি। ঠিক আছে, একদিন ঘুড়ি লাটায় আর অন্যদিকে রং তুলি। চলো এদের নিয়ে পৌঁছানোর পথ খুঁজে বার করি। ঠিক আছে, এখানে হচ্ছে কোথায় কি করে কোনটা পথ ধরে পৌঁছবে, এটা ওখানে লিখতে হবে। বোঝা গেল? নেক্সট কি বলছে, রিড দ্য সেন্টেন্স। বলছে অ্যাকশনস। ইয়েস্টারডে টুডে আই প্লে ক্রিকেট। প্লেড বলতে ইয়েস্টারডে যেহেতু আগের ঘটনাটা ঘটে গেছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। অলরেডি টেন্স নিয়ে একটা অলরেডি ডেমো দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ। এগুলো হচ্ছে প্রেজেন্ট পাস্ট। সেন্টেন্স মেকিং, এগুলো হচ্ছে এখানে শেখানো হচ্ছে। এবার হচ্ছে টাকা পয়সা। আমরা দুই বন্ধু মেলায় গেলাম। আমি 10 টাকা দিয়ে হুম বেলের পান কিনলাম, পানা খেলাম, সরি। বন্ধু 12 টাকা দিয়ে লস্যি খেলো। আমাদের মোট কত টাকা খরচ হলো হিসাব করে লিখি। তো 10 টাকা আর 12 টাকা যোগ করলে হচ্ছে 22 টাকা, তাই তো? টাকা পয়সার হিসাবে এবার আসছে। বলছি একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটি ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি তা হিসাব করে লিখি। তো 50 পয়সা, 20 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 50 পয়সা বাদ দিচ্ছে, 50 পয়সা বাদ হয়ে গেল। 20 থেকে 3 বাদলে 17, তাই তো? এই একই রকমভাবে বাকিগুলো সলভ করতে হবে। বলছে সহজ পাঠে বাড়িঘর সংক্রান্ত হুম বাক্যাংশ পংক্তিগুলি খুঁজে দেখি। বলছি ও যাবে সংসারবাবুর বাসায়। তো যাই হোক, এগুলো পড়ে নিতে হবে একবার করে। যেহেতু আমাদের সহজ পাঠের ডেমো অলরেডি দেওয়া হয়ে গেছে সবগুলো, আপনারা গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, কারণ একবার জেনে রাখতে গেলে নিজেরই সুবিধা হবে। কি বলছে, নিচের কোন প্রাণীর বাসস্থান কি ধরনের তার ছবি দেখে লিখি। ইঁদুরের বাসস্থান কেমন এখানে দেওয়া রয়েছে। মোরগের কীরকম আছে এখানে। যে কোন পাড়ের বাসস্থান কী ধরনের ছবি দেখে লিখি। সাপের কীরকম আছে, পায়রার কীরকম আছে, ঘোড়ার কীরকম আছে। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর যে বাসস্থান আছে সে নিয়ে
বলা হয়েছে। বলছে কি নিচের শব্দগুলি বাক্যে ব্যবহার করি। হ্যাঁ, ঘুলঘুলি, চালাক, কার্নিশ, পাঁচিল, সিঁড়ি, ছাদ এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে ছবি দেওয়া রয়েছে, যে জিনিসের ছবি যে কাজে লাগে, কি জিনিসের ছবি একটা কি কাজে লাগে সে ব্যাপারে লিখতে হবে। বোঝা গেল? নেক্সট কি বলছে, নিচের ছবিতে যে যে জিনিস আছে তাদের নাম লিখি, সেগুলি কোন কোন কাজে লাগে তাও লিখি। বোঝা গেল? নেক্সট কি বলছে, নেক্সট বলছে রিড দ্য সেন্টেন্সেস, ফিল ইন দ্য টেবল। বলছে উই ফলোড দ্য ম্যান। বলছে দে ভিজিটেড আওয়ার হাউস, দে মুভ টু আ নিউ প্লেস, আই লাভ মাই কান্ট্রি, ইউ ক্লাইম্ব দ্য ট্রি। কোনটা পাস্ট টেন্সে আছে, কোনটা প্রেজেন্ট টেন্সে আছে, কোনটা ইয়েস্টারডে জিনিস, কোনটা টুডে জিনিস, সেটা সেন্টেন্স পড়ে বুঝে সেটা লিখতে হবে। তারপরে কি বলছে, লং এগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, দেন সামওয়ান tamed our horses. People could go further than ever before. They could go faster too. After a while, someone made a wagon. কি বলছে, horses pulled the wagon. Then people could move big, heavy things. Today we have cars, boats, planes, and trains. They are big trucks. হুম, যাই হোক, তো বলছে কি, they are big trucks. These are all forms of transportation. তো আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য কি কি জিনিসপত্র রয়েছে সেই নিয়ে আমাদের একটা ডেমো দেওয়া রয়েছে, সরি একটা মানে একটা গল্প দেওয়া রয়েছে। এটা দিয়েও আমাদের একটা সুন্দর ডেমো তৈরি করা যেতেই পারে, জানো। তো এখানে কি হচ্ছে, এখানে সাবসিডি দেওয়া রয়েছে এই 1 থেকে শুরু করে 100 অবধি। ঠিক আছে, তো কি করে কি ভাবে খেলতে হয় সেটা মানে এখানে সাপ দেওয়া রয়েছে, এই এই একটা খেলার মতো আর কি, বাচ্চারা খেলতেই পারে। বলছি কি, তারপরে দেখুন, আমি আর বুবাই সাপ লুডো খেলবো। হুম, খেলার নিয়মটা লিখি। ছক্কায় পুট পড়লে ছক্কায় পুট পড়লে খেলা শুরু হবে, আর একবার চালের সুযোগ পাওয়া যাবে, এটাকে বলছে পুট। বলছে মইয়ের তলায় গুটি এলে মইয়ের ওপর উঠে যাবে, সাপের মুখে গুটি পড়লে সাপের লেজে নেমে আসবে। বলছে আমার পড়ল পুট এবং তার পড়েছে 5, 5 পড়লো। আমি প্রথম 5 ঘরে গেলাম, সেখান থেকে ময়ে করে 28 ঘরে উঠলাম। ময়ের করে কত ঘর এলাম সেটা আমাকে বার করতে হবে। 5 ছিলাম, 28 শিখেছি, তাহলে কত হয়ে যাবে, 23। এগুলো হচ্ছে একটা সিম্পল যোগ বিয়োগ এখান থেকে শেখানো হচ্ছে। নিচের ছবিগুলি দেখে যুক্ত ব্যঞ্জন রয়েছে এমন শব্দ ব্যবহার করে বাক্য লিখি। কি বলছে, হুম, এখানে বিভিন্ন বাচ্চারা আম কুড়োচ্ছে, এখানে একজন হাঁটছে, একজন পড়ছে, হ্যাঁ, একজন কি বলবো দেখছে বা গান করছে, মানে যাই বলতে পারেন। এখানে আহ, ঢং ঢং করে ঘন্টা বাজছে, ছুটি হচ্ছে আর কি। এখানে বয়স্ক মানুষটা কি করছে, কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছে, বল নিয়ে খেলছে, বৃষ্টি পড়ছে, আর এখানে কি হয়েছে, দাবানল লেগেছে। যাই হোক, এগুলো হচ্ছে কথা। লিসেন অ্যান্ড সে কি বলছে এখানে দেখে নেবো আমরা। বিভিন্ন প্রজাপতি আছে, সূর্য, মেঘ, গাছপালা এগুলো আছে। ওয়ে আপ ইন দ্য স্কাই দ্য বাটারফ্লাইজ ফ্লাই, while down in their nests the butterflies rest. With a wing to the left and a wing to the right, the sweet little butterflies sleep all together the night. হ্যাঁ, তারপরে কি বলছে, the bright sun comes up, the dew falls away. Good morning, the butterfly says. দেখো, এখানে ছবিটায় রং করতে হবে। টবে মাটি ভর্তি করি। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এখানে টবে হচ্ছে মাটিটা ভর্তি করতে হবে। তো ভর্তি করছে ছবি 1, ছবি 2 হচ্ছে কি মনেরটা ভরা হয়ে গেছে। বলছে শীতকাল আসছে, টবে নতুন গাছ লাগানো হবে। প্রথমে 9টি টবে মাটি ভর্তি করলাম, তারপর আরও 8টি টবে মাটি ভর্তি করলাম, কিন্তু কিন্তু টবে মাটি ভর্তি করতে গিয়ে 5টি টব ভেঙে গেল। কটি টবে ভর্তি করলাম হিসাব করি। 9টি টবে মাটি ভরেছি, 8টি টবে মাটি ভর্তি করলাম।
হুম হুম। তো 9টা আর 8টা হচ্ছে 17টা। ঠিক আছে, 17 থেকে 5টা ভেঙে গেল, 17 থেকে 5টা ভেঙে গেল, থাকলে কত? 512টা। ঠিক আছে, এগুলো হচ্ছে ছোট ছোট অঙ্ক আমাদের শেখানো হচ্ছে আর কি, নিজে করি। আহ, তো কি বলছে, 7-এর সাথে 8 যোগ করতে হবে, 8-এর পর থেকে 3 বিয়োগ করতে হবে। তো 8 সাথে হচ্ছে কত? 15, 15 থেকে 3 বাদ দিলে 12, 3 আর 4-এ 7, 7 থেকে 7 বাদ দিলে হচ্ছে 0। এরকম ভাবে আর কি, বুঝে গেছে? তো কেক বিক্রি করি। তো যাই হোক, আজকে আমরা এই অবধি দেখলাম। আমরা দেখলাম হচ্ছে 568 পেজ অবধি। নেক্সট ভিডিওতে আমরা আরও দেখব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। অল দ্য বেস্ট।